মনে করছে সব থেকে বড়, আমার যারা মনে করছেন যে ইয়াসিন সাহেব হারাম বলেছে, কেন বলেছি শুনেলেন? আল্লাহর নবীকে যারা হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে আলিমুল গায়ব মনে করে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। আল্লাহর নবী হাজির নাজির নয়। তার দলিল কয়েকটা দেব, কোরআন বার করুন। এই তুমি আমার পাশে এসো, গিয়ে কোরআনটা খুলো। 15 পারা প্রথম খুলো, 12 পারা সূরা ইউসুফ খুলো, সূরা ইউসুফ 12 পারা খুলো। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। গাফিলুন আছে না, গাফিলুন, গাফিলিন, ঠিকই পড়লাম। বসো, তুমি কোরআনটা নিয়ে বসো। 1 নম্বর সূরা ইউসুফ প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। লাইভ চলছে, যে গুটকাখোর আর জিলাপি হুজুররা শুনছো আমার বয়ান আর গালি দিচ্ছ, তারা ভালো করে শুনো কোরআনের আয়াতটা। তোমাদের 14 পুরুষের আহমদ রাজা বেরেলি 1000 বই লিখেছে। কত বললাম? 1000 বই লিখেছে আহমদ রাজা খান বেরেলভি। 1000 বইয়ের মধ্যে প্রত্যেকটা যতগুলো গাল আছে পৃথিবীর সব গালগুলো ভরে দিয়েছে, গালিগুলো ছাড়া বই লেখেন। আর ফতোয়ায়ে রিজবিয়াটা যেটা লিখেছে গোটা পৃথিবীকে তছনছ করে রেখে দিয়েছে, মাসলা মাসাইলকে। দ্বিতীয় নম্বর বলি, একটাও নবীজির জীবনীতে বই লিখতে পারে না। নবীজির জীবনের ওপরে, জীবনীর ওপরে একটাও বই লেখেনি। সে সব থেকে বড় ইমাম তাদের কাছে। শোনো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। হে নবী, আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাচ্ছি, তোমার পূর্বে ইউসুফ বলে একজন নবী পাঠিয়েছিলাম, তার জীবনের বৃত্তান্ত ওহীর মাধ্যমে শোনাচ্ছি। এর পূর্বে এই সম্পর্কে তুমি গাফিল ছিলে, তুমি অজ্ঞ ছিলে, তোমার কিছুই জানা ছিল না। যদি হাজির নাজির হয়, আচ্ছা আল্লাহর জন্য শুনেছেন? আল্লাহ আজকে বাংলাদেশে আছেন, কালকে হিলি বর্ডার হয়ে একবারই মালদা সুজাপুর ঈদগাহ ময়দানে আসবে। আল্লাহর লেগে এরকম খবর শুনেছেন কোনোদিন? কথা বলে না, শুনেননি কেন? আল্লাহ হচ্ছেন হাজির নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলো, আসমান আর জমিনে এমন কোন জিনিসটা নাই, আমার আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব খবর রাখি, তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, নবীজি যদি হাজির নাজির হয়, মেরাজকে মিথ্যা বলা হবে। সশরীরে মিরাজ হয়েছে, ঠিক কিনা? নবীজি হাজির নাজির হলে জমিনেও আছে, আসমানেও আছে, আরশেও আছে, সব জায়গাতেই আছে, আছে না নাই? কথা বলেন। আর হাজির নাজির না হলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবীকে বেচন থেকে তুলে মসজিদে হারামকে জিবরিল আমিন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শব্দ ব্যবহার হতো না হাজির নাজিরের জন্য। কোরআনকে মিথ্যা বলা হবে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ব্যভিচারের তহমত লেগেছিল না লাগেনি? মৌলবীদিকে জিজ্ঞেস করুন, হুজুর দিকে তহমত লেগেছে। এই গুটকাখোর আর জিলাপি হুজুররাও জানে। নবীজি 2 মাস কথা বলেননি। কতদিন বললাম? 2 মাস কথা বলেননি, চুপ ছিলেন। যদি হাজির নাজির হতেন, এই যে মিথ্যা তহমত দেয়া হয়েছে, আমার নবী জানতেন না? জানতেন না? কথা বলেন। যে আমার বিবির ওপরে মিথ্যা তহমত দেয়া হচ্ছে, কথা বলে না? জানতেন না? জানতেন না?
হাজির নাজির হলে তিনি অন্তরের হলে অন্তরের খবর জানলে। যারা আল্লাহর নবীকে মজমায় হাজির নাজির ভেবে আল্লাহর নবী এই মজমায় এসছে, আমরা সালাম পাঠ করব। আমি বাংলাদেশে এক গুটকাখোরের জলসা দেখছিলাম, কি জানে, সে বায়ান করেই যাচ্ছে হুজুর, মাঝে মাঝে জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তারপরে হঠাৎ করে কি বুঝলেন, মাইকটা সরিয়ে দিল, দাঁড়াও 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 দাঁড়াও, আল্লাহর নবী এইছে, দাঁড়িয়ে যা। আমরা আল্লাহ এত বড় গুটকাখোর মিছে কথা, নবীকে ও দেখতে পেয়েছে, বলছে আল্লাহর নবী চলে এসছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাই, একটা কথা মাথায় রাখবেন, সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমাজের লোক বলছে মাটির তৈরি না নূরের তৈরি, আমি ইয়াসিন বলতে যাব না, খুলো সূরা কাহাফের শেষ পৃষ্ঠা, একবারই শেষ, সূরা কাহাফের শেষ আয়াত। কোন আয়াত বললাম তাড়াতাড়ি বলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বড় কষ্ট লাগে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা নবীকে বললে, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই একটা মানুষ, আমি তোমাদের মতোই একটা মানুষ। এইখানে গুটকাখোররা তফসির করছে নবীজি কাফের দিকে বলছে, কিন্তু এখানে কুফর শব্দটাই নাই, আছে নাই। কুল ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই মানুষ, তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর নবীও সে আল্লাহর ইবাদত করি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ খালি আমাকে বিশেষ মুআজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের কুদরতে নবীজিকে যে মুআজিজাগুলো দিয়েছিলেন, যেটা জানিয়েছেন সেটাই জেনেছেন। বাকি নবীজি নিজের তরফ থেকে গায়েবের খবর জানতেন না, এবং নবীজি নূরেরও তৈরি নয়, নিজে আল্লাহ বলা করাচ্ছেন। এবং তুমি বলে দাও তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না। কেন বললেন? পৃথিবীর মানুষ যেন আমাকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়। আমরা নবীকে মহব্বত করি না করি না, সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে মহব্বত করি না করি না, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই মাকে ভালোবাসেন, সবাই বাসবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর বউকে মারবেন, বউকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। বউকে মা বলা যাবে? যাবে না। এই গুটকাখোর জিলাপি হুজুরদের হালটা ঠিক কিরকম? এই রকমই। এরা বউকু মা বলে, মা কু মা বলে। কেমন? উদাহরণটা দিদি, যিনি আল্লাহ তিনি নবী। এক গুটকাখোর গজল পড়ছে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরা মার জুতো হারাম করবে। যিনি আল্লাহ তিনি নবী, নাউজবিল্লাহ বলেন না। আল্লাহ এবং রসুলের মধ্যখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে, সেই দেওয়ালটার নামই হচ্ছে দরুদ। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত দরুদ পড়বেন তত লাভ। কখনো বলিনি দরুদ পড়া যাবে না, কিন্তু নবীর বায়োডেটাটাকে তুমি যদি দরুদ মনে করো, নবীকে যারা হাজির নাসির মনে করে কিয়াম পাঠ করবে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী এবং রসুলের বিপক্ষে কথা। এটা কোরআনের বিপক্ষে চলে যাবে, কোরআন হাদিসের বিপরীত চলে যাবে। এটাই আমি বুঝাতে চেয়েছি। বড় কষ্ট লাগে। একজন বলছে, আপনি বলেছেন মাজারের গম্বুজের কালারের পাগড়ি পরা যাবে না। আমরা তোর মন যায় তো আন্ডার প্যান্ট কালারের পরগা, আমার কি? আমি তো তোকে বলিনি, তোর যা মন যাবে তাই কর। বলছে আহমদ রাজা খানের গম্বুজের কালারের পাগড়ি আমি বলেছি পরা যাবে না, ওই নিয়তে যদি মনে করে এটাই বরকত আছে, তা এর থেকে বড় বেদাত আর কিছু নাই।
শুনেলেন, আমাকে আপনার ভালো লাগছে, কথাটা বুঝতে পারবেন, আমাকে ভালোবাসে একটা যুবক, যদি মনে করে ইয়াসিন সাহেব যে কালারের জামা পড়েছে আমিও ওই কালার। কে? আমি লাইভ চালাতে বলেছি। হ্যালো, হ্যাঁ আমি লাইভ চালাতে বলেছি, অসুবিধা নেই। আমার ভাই বুঝতে পারছেন আমার ড্রাইভার কতটা অ্যালার্ট, লাইভ চলছে, ফোন ও দেখে নিয়েছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে একটা কথা বলে যায়, সবাই ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমান কাকে বলে আমি ওটাই বুঝিয়ে দেবো। আপনি এটা মনে করেন না নামাজ পড়ছে বলে তার মতো মুক্তাদি আর কেউ নেই। আজকে মুসলমান শুনেলেন, সবাই দিনই ইলম হাসিল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি যেদিকে দেখলাম কোরআন পড়তে, সবাই উদ্যোগ নেবো তো, যারা কোরআন জানি না পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বোনের দিকে বলবো, যারা জানেন না তারাও পড়েন। মায়েরা মনে মনে করছে আমাদের দিকে তাকাচ্ছেই না, আমি তো সুযোগ পেলে এইদিকেই ঘুরে যেতাম। বড় কষ্ট লাগে। শুনেলেন আমার মুসলমান ভাই, আজকে প্রত্যেকটা মুসলমান জানে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? এই মোল্লা মুফতি হতে হবে আপনাদিকে, না মুহাদ্দিস হতে হবে, না কারি হতে হবে, না। ইয়াসিন কারি হয়েছে আল্লাহর রহমত, ইনি মুফতি হয়েছেন আল্লাহর রহমত। কতটা ইলম হাসিল করবেন? যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, দিন আর বদ্দিন বুঝতে পারবেন, কুফরি বুঝতে পারবেন, শিরক আর বেদাত বুঝতে পারবেন, ততটা পর্যন্ত আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে। বেঈমান কাফের যেন আপনার উপরে খপ্পর না ঢেলে দিতে পারে, আপনার ব্রেন ওয়াশ না করে দিতে পারে, অতটা ইলম হাসিল করো। আচ্ছা আপনি বলুন, হাদিসে আছে দোয়া কবুল হবার জন্য শর্ত হচ্ছে কি? হালাল খাওয়া। সবাই খাবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হালালটা আপনি বুঝলেন, মুসলমান কতটা হালাল বুঝেছে বুঝিয়ে দিই। কি বুঝলেন? সুজাপুরে বাড়ি, কালিয়া চকে ঘর, লরি চালায় ট্রাক, হাই রোডের ওপরে চেপেছে, ঠিক মালদার কাছে গিয়ে হাই রোডে দাঁড়িয়েছে, ওদায় পরদেশি ধাবায়, বিসমিল্লাহ। এ জানে